আল্লাহ ছাড়া কাউকে, জীবিত মানুষ মরা মানুষ, কোন নবী রাসূল ওলি ফেরেশতা যেই কাউকে সেজদা করলে কি হবে? ঈমান ভেঙে যাবে, শিরক হবে, ঈমান ভেঙে যাবে। আচ্ছা, নজর মান্নত করা ইবাদত। আল্লাহ ছাড়া কারো জন্য যদি মান্নত করেন ঈমান শেষ। আপনি যদি বলেন অমুক মাজারে অমুক জায়গায় একটা গরু দিবেন, মান্নত করছেন, একটা ছাগল দিবেন, একটা মুরগি দিবেন, মোমবাতি দিবেন, টাকা পয়সা দিবেন, মশারি দিবেন, চাদর দিবেন, কারণ হুজুরের মশা কামড়ানোর সম্ভাবনাও আছে। অনেক জায়গায় দেখেন কবরের উপরে মশারি লাগিয়ে রেখেছে, দেখছেন না? তাহলে হুজুরের মশা কামড়ানোর সম্ভাবনাও, যেই হুজুর নিজের মশা নিজের শরীর থেকে দৌড়াইতে পারে না, এই হুজুরে আমার কি করব? তারা মশা কামড়াইলে মশারি না দিলে মশাটা দূর করতে পারবে না, ওই ক্ষমতা নাই। তা আমার আপনার কি করব? যার একটা মশা দূর করার ক্ষমতাও নাই, অথচ তার কাছে যায় হাজার হাজার মানুষ, ছেলে মেয়ে চাইতেছে, বিপদ আপদ দূর করার জন্য চাইতেছে, টাকা পয়সা চাইতেছে, রিজিক চাইতেছে। মানুষ এত নির্বোধ, এত বোকা, চিন্তা করে না সে যদি পাওয়ার থাকতো সে মরছে কেন? সে তো জিন্দা থাকার কথা। কি বলেন? তার যদি পাওয়ারে থাকতো সে মরল কেন? সে তো মরার কথা না, সে জীবিত থাকার কথা। তার পাওয়ারে, তার ক্ষমতায়, তাহলে বুঝা গেল তার কোনো ক্ষমতা নাই, এই জন্য তো সে মরতে বাধ্য হয়েছে। আবার সে কবরে রাখছে, কবরের থেকে সে কিছুই করার কোনো ক্ষমতা নাই, সে এখন নিজেই আমার মুহতাজ। আমি যদি তার জন্য একটু দোয়া করি সে উপকার হইব, সে আমার জন্য কিছু করার ক্ষমতা নাই। এখন কেউ যদি মনে করে না কবরে যিনি আছে ওনার অনেক ক্ষমতা আছে, শিরিক। এটা কি শিরিক? ঈমান চলে যাবে, ঈমান ভঙ্গের কারণ। যদি মনে করে উনি জীবিত অবস্থার চাইতে মরা অবস্থায় ওনার পাওয়ার অনেক বেড়ে গেছে। বাংলাদেশের ওলি যারা, এদের নাকি জীবিত অবস্থার চাইতে মারা গেলে পাওয়ার বাড়ে। কেমনে বাড়ে জানেন? জি, আরে এই গুপ্ত রহস্য তো আপনারা জানেন না, কারণ ওই সেক্টরে ঘোরাফেরা করেন নাই। ওই সেক্টরে ঘোরাফেরা না করলে বুঝে আসবে না। এই সেক্টরের নীতিমালা হইল যে একজন মানুষের বডির মধ্যে 10টা লতিফা আছে। কয় লতিফা? 10 লতিফা নাম শুনছেন? 10 লতিফা আছে শরীরের মধ্যে। এই লতিফা এগুলা 10টা যদি জারি হয় সেই হয় ফিরে কামেল। একটাও যদি জারি না হয় সে ফিরে কামেল হয় না। 10টা জারি হইতে হয়। জারি হলে কি হয় দেখবেন, বাংলাদেশে যত ফির আছে একটাও ফিরে নাকেস নাই, সব কি ফিরে কামেল, একেবারে পরিপূর্ণ ফির, কামেল, কামেল হয়ে গেছে। অথচ আল্লাহর জমিনে কোন মানুষ কোনদিন কামেল হইতে পারে না। কেমনে কামেল হয়? তার এলেমে অসম্পূর্ণ, তার আমলে অসম্পূর্ণ, তার শরীরে অসম্পূর্ণ। কোন দিকে সে সম্পূর্ণ আছে? আল্লাহ পাক জমিনে কাউকে কোনো দিকে স্বয়ং সম্পূর্ণ করেন নাই, কামেল বানান নাই। কামেল হওয়া এটা শিরকি ধারণা, কুফরি ধারণা। কামেল হওয়া যায় না কোনোদিন। কিন্তু বাংলাদেশে সব কি কামেল কেমনে হয়েছে? তাদের 10 লতিফা জারি হয়েছে। 10 লতিফা। লতিফা এগুলো কোথায় থাকে? বডির ভিতরে। এখানে এই বাম দিকে আছে। প্রথম লতিফা হইল কি? কলব। এই যে জানে ভাই, প্রথম লতিফা, 1 নম্বর লতিফা কি? কলব। 2 নম্বর লতিফা রূহ। 2 নম্বর লতিফা কি? রূহ হইল এই দিকে। কালব হইল কোন দিকে? বাম দিকে। রূহ হইল কোন দিকে? ডান দিকে। 3 নম্বর লতিফা হইল সের। 3 নম্বর লতিফার নাম সের। সের হইল এটার 2 আঙ্গুল নিচে, এই জায়গা হইল কি? সের। 4 নম্বর লতিফা হইল খফি। খফি হইল এই কলবের 2 আঙ্গুল নিচে, এখানে হইল কি? খফি। 5 নম্বর লতিফা যেটা, সেটা হলো আখফা, এটা মাঝখানে। তাহলে এখানে কয়টা লতিফা? 5টা লতিফা। আর 4টা লতিফা হলো মানুষকে 4 জিনিস দিয়ে বানানো হয়েছে। আগুন একটা, পানি একটা, বাতাস একটা, মাটি একটা। এটা 4 লতিফা। কয়টা হয়েছে? 9টা। এই 9টার পরে, এই 9টার উপরে দিয়ে একটা খাসা আছে। এই খাসার নাম নফস। খাসার নাম নফস। নফস হলো 10 নম্বর লতিফা। এই লতিফা কয়টা হয়েছে? 10টা। এই জন্য কয় খাসার ভিতর অসিন পাখি কেমনে আসে যায়। এই যে খাসার ভিতরে এই যে এগুলো কেমনে আসা যাওয়া করে,
আচ্ছা, এখন এই ভিতরে যে 9টা আছে, 9টাকে আটকে রেখেছে কিসে? 10 নম্বর লতিফা, যেটা নফস। তো মানুষ যখন মারা যায় তখন এই খাঁচা নষ্ট হয়ে যায়। খাঁচা নষ্ট হয়ে গেলে এবার এতদিন পর্যন্ত ওই পীর সাহেবের, ওই হুজুরের আপনার 9টা লতিফা আটকানো ছিল, এখন মুক্ত হয়ে গেছে। এখন এগুলো আকাশে বাতাসে উড়ে, পাখির মতো উড়ে। এজন্য এগুলো আফ্রিকান জঙ্গলে যায় মিটিং করে, বিভিন্ন জায়গায় যাইতে মিটিং করে। কেমনে মিটিং করে? এখন আর এগুলো আটকানো নাই। এই জন্য তাদের বিশ্বাস জীবিত ফিরের চাইতে, জীবিত অলির চাইতে মরা ফিরের ক্ষমতা বেশি। এই জন্য দেখবেন জীবিত ফিরের নামে গরু ছাগল খাসি মুরগি মান্নত করে না, মরাটার নামে মান্নত করে। খেয়াল করছেন কোনদিন? সব মান্নত করে কোনটার জন্য? যেটা মারা গেছেন ওইটার জন্য, জীবিতটার জন্য না। কারণ জীবিতটার এখনো খাঁচার মধ্যে আটকে রয়েছে, এখনো পাওয়ার বাড়ে নাই, মারা যাওয়ার পরে পাওয়ার বাড়বে। এই জন্য যদি কেউ বিশ্বাস করে ওই কবরে যিনি আছেন ওনার অনেক কিছু করার ক্ষমতা আছে, তাহলে তার ঈমান ভেঙে গেছে। এটা ঈমান ভঙ্গের কারণ, এটা শিরক। তাহলে মৃত ব্যক্তিকে সাজদা করলেও ঈমান যাবে, জীবিত ব্যক্তিকে সাজদা করলেও ঈমান যাবে, মান্নত করলেও ঈমান যাবে। আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে মান্নত করা যাবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? শিরিক। শিরিক করলে ঈমান ভেঙে যাবে। 2 নম্বর পয়েন্ট, আমি সংক্ষেপে 10টা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটি হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। 2 নম্বর হলো কোন ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে একজন মধ্যস্থতাকারী নিযুক্ত করা, একজন দালাল নিযুক্ত করা, মধ্যস্থতাকারী নিযুক্ত করা। কি জন্য? ইয়াদউহুম, দোয়া করার দরকার হইলে সরাসরি আল্লাহর কাছে না যায়, তার কাছে যাইব। ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ, কিয়ামতের দিন শাফাআতের দরকার হইলে ওই মধ্যস্থতাকারী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, জলে স্থলে সাগরে পাহাড়ে পর্বতে কোন জায়গায় বিপদে পড়লে তার উপরে তাওয়াক্কুল করবে। কারণ আল্লাহকে সবসময় বিরক্ত করা যাবে না, কারণ আল্লাহ কয় কোটি মানুষের খবর রাখবো। নাউজুবিল্লাহ। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর কদর পরিমাপ নির্ধারণ করতে পারে না। আমি আল্লাহ যে কি বিশাল ক্ষমতার অধিকারী, এটা ধারণ করার ক্ষমতা তাদের ব্রেনে নাই। এজন্য আমি আল্লাহরে মাঝে মাঝে তারা মাখলুকের উপরে কিয়াস করে বসে থাকে, মাখলুকের মতো মনে করে। এখানে দেখো, এই যে কোর্টে বিচার হলে উকিল লাগে, ব্যারিস্টার লাগে। আল্লাহর আদালতে তোমার বিচার হইব, তো সেখানে তোমার উকিল ব্যারিস্টার লাগবে না? কিন্তু এই উকিল ব্যারিস্টার আমি যে অন্যায় কাজটা করছি এটা দেখে নাই, সাক্ষী লাগে, কত কিছু লাগে। কিন্তু ওই মহান রব্বুল আলামিন যিনি বিচার করবেন তিনি সরাসরি দেখছেন আমি যা করছি। তাহলে এই বিচার আর ওই বিচার এক নাকি? ওই বিচারে কোনো উকিল ব্যারিস্টার লাগবে না, সরাসরি বিচার। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে আমলনামা তুলে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তুমি করে ফেলো। তাহলে এই হিসাব, এই বিচার আর স্বাভাবিক দুনিয়ার বিচার এগুলো একরকম নয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে গেলে কোনো মধ্যস্থতাকারী লাগবে না, কোনো মিডিয়া লাগবে না। আল্লাহ বলেন ওয়াকালা দুউনি ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলতেছেন উদউনি, বান্দারে আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার দোয়ায় সাড়া দিব। সুবহানাল্লাহ। কারো মিডিয়া ধরে দোয়া করা লাগবে না, তুমি সরাসরি যা চাওয়া দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তাহলে দোয়া করতে কোনো মিডিয়া লাগে না, আল্লাহর কাছে চাইতে কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না। বান্দা সরাসরি আল্লাহর কাছে চাইবে। আল্লাহর নামে হলো মুজিবুদ দাওয়াত। বান্দা চাইবে, আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের জন্য কোনো মধ্যস্থতাকারী ধরার জন্য বলেন নাই। মধ্যস্থতাকারী ধরা শাফাআতের জন্য এটা মুশরিকদের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন
তোমরা কেন এই সকল মূর্তির, এই সকল দেবতার, এই সকল ব্যক্তিদের ইবাদত করো, পূজা করো? তখন তারা উত্তর দিল, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। বলে যে এরা আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহর কাছে শাফাআত করবে। তাহলে মুশরিকেরা দুনিয়ার মানুষকে ধরে শাফাআতের জন্য, এই জন্য কাউকে শাফাআতকারী বানানো এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কুল করা ঈমান ভঙ্গের কারণ। কোন ব্যক্তির উপরে তাওয়াক্কুল করলেও ঈমান ভেঙে যায়, তাবিজের উপরে তাওয়াক্কুল করলেও ঈমান ভেঙে যায়। তাবিজের উপরে তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুলের শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দা তাওয়াক্কুল করবে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো যদি তুমি সত্যিকারের মুমিন হও। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও সাহাহা মাযহাবাহুম। কাফেরদেরকে, মুশরিকদেরকে কাফের মনে না করা, সন্দেহ পোষণ করা এদের কুফরির ব্যাপারে, অথবা কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণ। কাফেরকে কাফের কেমনে মনে করবেন? কাফেরকে কাফের মনে করতে হবে এইভাবে যে, যেহেতু কাফেরের কুফরি সংস্কৃতি ইসলামের বিপরীত, ঈমানের বিপরীত, ঈমানের বিপরীত হলো কুফর, সুতরাং কুফরি কোন সংস্কৃতি আমি ঈমানদারের ভিতরে ঢুকবে না। তাহলে আমি কুফরি সংস্কৃতিকে কুফরি মনে করতেছি। কিন্তু যদি মনে করি না, কুফরি সংস্কৃতিরও ভালো ভালো দিক আছে, কুফরি সংস্কৃতি আমার পরিবারের মধ্যে ঢুকাই নিলাম, সমাজের মধ্যে ঢুকাই নিলাম, সব জায়গায় কুফরি সংস্কৃতির প্রভাব, তার অর্থ আমি কাফেরকে কাফের মনে করি না, খারাপ মনে করি না, বলি যে আরে কাফের হইলে কি হইব, কিন্তু তার মধ্যেও ভালো ভালো অনেক জিনিস আছে, এগুলা নেওয়া যাবে। এই নেওয়াটা ঈমান ভঙ্গের কারণ। এজন্য একজন মুসলিম কাফেরকে কাফের মনে করবে, কুফরি সংস্কৃতিকে কুফরি সংস্কৃতি মনে করবে, কুফরি সংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখবে। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আমাকে হককে হক হিসাবে চিনা এবং হকের অনুসরণ করার, ইত্তিবা করার আমাকে তৌফিক দাও। বাতিলকে বাতিল হিসাবে চিনার, বাতিল থেকে দূরে থাকার আমাকে তৌফিক দাও। তাহলে কুফরিকে কুফরি, কুফরি হলো বাতিল, কুফরিকে কুফরি মনে করতে হবে, কাফেরকে কাফের মনে করতে হবে, এবং কুফরি সংস্কৃতিকে, বিজাতীয় সংস্কৃতিকে বাতিল সংস্কৃতি মনে করতে হবে, এবং সেই সংস্কৃতি কোন মুসলিমের অনুসরণ করা যাবে না। যদি অনুসরণ করে ভালো মনে হয়, তাহলে ঈমান ভেঙে যাবে। 4 নম্বরে ঈমান ভঙ্গের যে কারণ, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে, আদর্শের চাইতে পৃথিবীর অন্য কারো আদর্শকে উত্তম মনে করবে, শ্রেষ্ঠ মনে করবে, কল্যাণকর মনে করবে, তার ঈমান ভেঙে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন, ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এখন কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে, সুন্নতের চাইতে দুনিয়ার অন্য কোনো আদর্শকে শ্রেষ্ঠ মনে করে, ভালো মনে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দাড়ি রাখা। দাড়ি রাখা কার আদর্শ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কেউ যদি মনে করে না, দাড়ি রাখার চেয়ে দাড়ি না রাখলে সুন্দর লাগে বেশি, তাহলে বুঝতে হবে তার ঈমান ভেঙে গেছে। কারণ নবীর আদর্শের চেয়ে অন্য আদর্শকে সে সুন্দর মনে করতেছে, অন্য আদর্শকে ভালো মনে করতেছে, দাড়ি না রাখাকে ভালো মনে করতেছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত, যত আদর্শ, কোন একটা আদর্শের চাইতে অন্য কোন আদর্শকে ভালো মনে করলে, শ্রেষ্ঠ মনে করলে, উত্তম মনে করলে ঈমান ভেঙে যাবে।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সুন্নাহকে মনে করতে হবে এর থেকে উত্তম, এর থেকে শ্রেষ্ঠ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনোটা নাই। যদি বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আজকের জামানায় অচল, টাকনুর উপরে প্যান্ট পরা, কয় না এটা আজকের জামানায় চলে না, টাকনুর নিচে পরা লাগবে। দেখবেন অনেকে এটা মানতে পারে না। তা মানতে পারতেছে না কেন? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ মনে করে না। সে মনে করে এটা থেকে নামায় পড়লে ওইটা মনে আরো ভালো, আরো সুন্দর দেখা যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার টাকনুর নিচে গেলে সেটা জাহান্নামে যাবে, কিন্তু আমি সেটা মানতে পারতেছি না। আমার ভিতরে এমন অহংকার জন্মেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসিশন, সিদ্ধান্ত মেনে নিতে আমি অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর রাসূলের সিদ্ধান্তকে নিঃসংকোচে মেনে না নিতে পারলে আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, রবের কসম সে ঈমানদার হতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়া ফরজ, এবং সেই সিদ্ধান্তকে দুনিয়ার সবকিছুর চাইতে শ্রেষ্ঠ মনে করতে হবে। এটা হলো 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ। 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যা নাজিল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা বর্ণিত আছে, এর কোনো একটা জিনিসকে অপছন্দ করা, কারাহাত, কোনো একটা জিনিসকে মনে মনে অপছন্দ করে, কিন্তু বাস্তবে হয়তো আমলও করে, কিন্তু মনের থেকে মেনে নিতে পারতেছে না, মনের থেকে দেখতে পারতেছে না, পছন্দ হচ্ছে না, তাহলে বুঝতে হবে তার ঈমানের ভিতরে কি আছে, সমস্যা তৈরি হয়েছে, তার ঈমান ভেঙে গেছে। এই জন্য ঈমানের দাবি হলো কোরআন সুন্নায় যা কিছু বর্ণিত হয়েছে এই সব কিছুকে মহব্বত করা, ভালোবাসা। ভালোবাসাটা ঈমানের অন্তর্ভুক্ত। কিন্তু আমি যদি কোনো একটা জিনিসকে পছন্দ না করি, হয়তো আমি দেখতেছি আমল করতেছি, কিন্তু ভিতরে মনের দিক থেকে আমার কাছে পছন্দ হচ্ছে না। হয়তো আমি বোরকা পড়তেছি, হেজাব পরিধান করতেছি, কিন্তু হেজাবটা আমার মনের থেকে পছন্দ না, অপছন্দ করতেছি, তাহলে আমার ঈমান ভেঙে যাবে। সূরা মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এই ঈমান ভঙ্গের কারণ, কুফরির কারণ আল্লাহ যা নাজিল করছেন তাকে অপছন্দ করা। এই অপছন্দ করলে কি হবে? ঈমান ভেঙে যাবে। কয়টা গেছে? জি 5টা। 6 নম্বর যেটা ঈমান ভঙ্গের কারণ, আল্লাহর দ্বীনের যা কিছু কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত আছে, আল্লাহর দ্বীনের কোনো একটা জিনিস নিয়ে ঠাট্টা, বিদ্রূপ, হাসি তামাশা করলে ঈমান ভেঙে যাবে। দ্বীনের কোনো বিষয়, সেটা ফরজ বিষয় হোক, ওয়াজিব বিষয় হোক, সুন্নত বিষয় হোক, মুস্তাহাব বিষয় হোক, কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করে তার ঈমান ভেঙে যাবে। সূরা আত-তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করো, লা তা'তাযিরু, কোনো উযর আপত্তি নাই, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফতোয়া দিয়েছেন। তাহলে সহিহ হাদিসের মধ্যে যতগুলো বিষয় আছে, কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করা যাবে না, করলে ঈমান ভেঙে যাবে। তাহলে 4 শতাধিক সহিহ হাদিসের মধ্যে রাফল ইয়াদাইনের বিষয় আছে কি নেই? আছে। এখন একজন রাফল ইয়াদাইন করেন না, ভালো কথা, ইখতিলাফের কারণে উনি হয়তো করতেছেন না, অনেক ইমামেরা যুগে যুগে করেন নাই, কিন্তু যারা করতেছেন
তাদেরকে যদি আমি ঠাট্টা বিদ্রুপ করি যে তারা বারবার হাত নাচায়, রাব্বুল আযানকে যদি বলি যে এরা কি করে, হাত নাচাইতেছে, রাব্বুল আযানকে যদি বলি আমি তারা হাত বাঁধতেছে, ঠাট্টা বিদ্রুপ করে যদি এটাকে কথা বলা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করা হলো। এই ঠাট্টা বিদ্রুপের কারণে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান ভেঙে যাবে। সে যত বড় মুফতি হোক, যত বড় আল্লামা হোক, যত বড় যাই হোক, কিন্তু আল্লাহ রসুলের হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে তার ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। এজন্য যুগে যুগে আহলুল ইলমেরা, ইমামেরা বিষয়টা নিয়ে ইখতিলাফ করেছেন, কিন্তু একজন আরেকজনকে এগুলা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন নাই। এরপরে আমিন আস্তে বলা আর জোরে বলা, জোরে বলার কথা হাদিসে আছে কি নাই? কেউ যদি এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, বুকের উপরে হাত বাঁধা, এটাকে আছে কি নাই? না থাকলে যুগ যুগ ধরে আমাদের হানাফি মাযহাবের অর্ধেক জনগোষ্ঠী নারীরা বুকের উপরে হাত বাঁধতেছে, তাহলে তাদের নামাজ তো হওয়ার কথা ছিল না কি? তাদের নামাজ হওয়ার কথা ছিল? তাদের নামাজ তো বাতিল হয়ে যেত। হাদিসে নাই এরকম বিষয় তারা নিয়ে আসছে নামাজের মধ্যে। তাহলে হাদিসে আছে, এটা হানাফি মাযহাবও স্বীকার করে। তা হাদিসে যে জিনিস আছে, আমি যদি সেই বুকের উপরে হাত বাঁধাকে বলি যে লেডিস মার্কা নামাজ, আম্মাওয়ালা নামাজ, এই ঠাট্টা বিদ্রুপ করে যদি কথা বলি, এটা ঈমান ভঙ্গের কারণ। এটা ঈমান ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বক্তব্যের সামনে অন্য কোন ইমামের বক্তব্য নিয়ে আসা ঈমান ভঙ্গের কারণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবসময় বলতেন, উনি একদিন এক মাসালা বললেন, মাসালা বলে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন আসে কয় ক্বালা আবু বকর হাকাজা, ক্বালা ওমর হাকাজা। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। কারণ আমি তোমাদেরকে বললাম আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা বলতেছো ক্বালা আবু বকর ক্বালা ওমর। আল্লাহ রাসূলের সামনে আবু বকর ওমরের কথার কোনো মূল্য আছে? এখন যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের সামনে আমি যদি বলি ক্বালা ডক্টর ইমাম হোসাইন, ক্বালা ডক্টর মুজাফফর বিন মুহসিন, ইমাম থাকবো? ইমাম থাকবে না। আল্লাহ রসুলের কথার সামনে ইমাম হোসেন আর মুজাফফর বিন মুহসিনের কথা বলার অধিকার আছে? নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়ার পরে যদি কেউ আবার নিজের বক্তব্য দেয়, হাদিসকে নাকচ করার জন্য দাঁড়ায়, তখনও তার ঈমান ভেঙে যাবে। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ আর সেহের। সেহের মানে কি? জাদু, জাদু করা, জাদু করা, জাদুর ক্ষেত্রে সহযোগিতা করা, জাদুর জন্য উদ্বুদ্ধ করা, জাদুর সাথে সম্পৃক্ত হওয়াটা কুফরি। সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইউআল্লিমানে মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। অর্থাৎ জাদু করাটা কুফরি। জাদু করলে ঈমান কি হবে? ভেঙে যাবে। 8 নম্বরে যেটা ঈমান ভঙ্গের কারণ, সেটা হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুশরিকদেরকে সহযোগিতা করা এবং মুসলিমের বিরুদ্ধে, মুসলিমের উপরে আক্রমণ করার জন্য বিজাতিকে, মুশরিককে, কুফফারকে কোন মুসলমান সহযোগিতা করা, এইরকম কাজ করলে কি হবে? ঈমান ভেঙে যাবে। অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে রক্ষা করবে, তার ভাইকে কেমনে বাঁচাবে, তার ভাইকে কেমনে সহযোগিতা করবে, এই চেষ্টা করবে। মুসলিমে মুসলিমে কি? মুসলিমে মুসলিমে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনে মুমিনে কি? ভাইয়ে ভাইয়ে কি যুদ্ধ হয়, জিহাদ হয়? তাহলে মুমিনে মুমিনে জিহাদ হয় না, মুমিনে মুমিনে জিহাদ হয় না। মুমিনে মুমিনে তো ভাই, ভাই ভাই, একজন আরেকজনের ভাই। এই জন্য খেয়াল রাখতে হবে, আমি সবসময় আমার ভাইয়ের সহযোগিতায় আগাই আসব, কিন্তু আমার ভাইয়ের বিপরীতে কুফফারের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে যখন আমার মুসলিম ভাইয়ের দ্বন্দ্ব হবে,
ঈমান নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে, তখন আমার মুসলিম ভাইয়ের পক্ষে থাকতে হবে। মুশরিকের পক্ষে যাওয়া, সহযোগিতা করা যাবে না। 8 নম্বর, কয়টা গেছে? 8টা গেছে। 9 নম্বর হলো, যদি কেউ মনে করে যে কিছু লোক শরীয়তের আওতা মুক্ত হয়ে গেছে, যেমন তারা মনে করে খিজির আলাইহিস সালাম শরীয়তের আওতা মুক্ত, এইরকম কোন মানুষ শরীয়তের আওতা মুক্ত হয়ে গেছে, তার এখন আর শরীয়ত মানা লাগে না, তার ঈমান ভেঙে যাবে। এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত শরীয়ত থেকে মুক্ত হন নাই, তাহলে তার উম্মতের কেউ মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তের আওতা মুক্ত হওয়ার সুযোগ, মানে আপনি শরীয়ত থেকে অবসরে যাবেন, শরীয়ত থেকে পেনশন পাইবেন, চলে যাবেন, আর শরীয়ত পালন করা লাগবে না, এইরকম কোন বিধিবিধান আছে? নাই। মৃত্যু পর্যন্ত শরীয়তের বিধিবিধান মেনে চলা ফরজ। এখন কেউ যদি মনে করে না না, আল্লাহর এমন কিছু বান্দা আছে এদের শরীয়ত লাগে না, এরা আল্লাহর ওলি হয়ে গেছে, কামেল হয়ে গেছে, এখন আর তার নামাজ লাগে না, এখন তার আর কোনো ইবাদত লাগে না, কোনো আমল লাগে না, এখন তারা সুন্নত পালন করা লাগে না, এখন ল্যাংটা হয়ে থাকলেও আল্লাহর ওলি। বাংলাদেশে ল্যাংটা বাবাও আল্লাহর ওলি আছে, আছে না? তাহলে কেউ যদি শরীয়ত মানে না, শরীয়তের ধারে কাছে নাই, এইরকম মানুষকে আল্লাহর ওলি মনে করে তার ঈমান ভেঙে যাবে। কারণ আল্লাহর ওলি কখনো শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য শরীয়তের আওতা মুক্ত হওয়ার কারো কোনো সুযোগ, কেউ যদি মনে করে না শরীয়তের কিছু বিধান মানলে চলবে আর কিছু মানলে চলবে না, তারও ঈমান নাই। কেউ যদি মনে করে না এই বিধানটা বর্তমান যুগে অচল, এটা ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঠিক ছিল, এখনকার জমানা এটা চলবে না, তাহলেও তার ঈমান ভেঙে গেছে। সর্বশেষ 10 নম্বর যেটা, সেটা হলো আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া, দিন শিখেও না, আমলও করে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, কাফেরের বৈশিষ্ট্য হলো তাদেরকে সতর্ক করা হলে তারা উপেক্ষা করে চলে যায়, তারা আল্লাহর দিন থেকে সবসময় বিমুখ, এলেমও শিখে না, আমলও করে না, অর্থাৎ তার ঈমানে কোনো ক্ষুধা লাগে না। এক লোকের 1 সপ্তাহ ধরে কোনো ক্ষুধা লাগে না, কোনো খাওয়া দাওয়া কিছু খাইতে পারে না, তার অর্থ হইল কি, তার শরীর সুস্থ নেই। ঈমানের যদি ক্ষুধা না লাগে, বুঝতে হবে ঈমানও সুস্থ নেই। তো ঈমানের ক্ষুধা লাগলে ঈমানের খাবার কি? ঈমানের খাবার হলো এলেম আর আমল। এই জন্য ঈমানদারের এলেমের ক্ষুধা লাগবে। আজকে শুনছে এখানে খাইরে উম্মাহ ইসলামী পাঠাগারের ইসলামী সম্মেলন হবে, ঈমানদার এখানে দৌড়ায় চলে আসবে যে এখানে গেলে আমার কিছু খোরাক পাওয়া যাবে, এখানে গেলে কিছু এলেম পাওয়া যাবে। কিন্তু দেখা গেল এই এলেমের তার কোনো অনুভূতি নাই, ও খবর শোনার আগে যেমন পরেও তেমন, কোনো অনুভূতি নাই এলেম শিখার। আমল করার কোনো আগ্রহ নাই, আমলের প্রতি কোনো আগ্রহ নাই। আমল শুধু মাঝে মাঝে যে নামটা লিস্টে ধরে রাখার জন্য, এই শুক্রবার একবার উজু করে, আরেক শুক্রবার পর্যন্ত উজু থাকে। বাংলাদেশে এখন এরকম মুসল্লির সংখ্যা বেশি, পুরা সপ্তাহ উজু ভাঙ্গে না, এরকম মুসল্লি দেখছেন? এই শুক্রবার একবার উজু করে, আরেক শুক্রবার একবার উজু করে, মাঝখানে আর কোনো উজু ভাঙ্গে না তাদের। এমন শক্ত উজু, একবার করলে 1 সপ্তাহ ভাঙ্গে না। এইরকম মুসল্লি শুক্রবারে যদি 3 শুক্রবার না যায় মসজিদে, তো মুসলমানের খাতায় আর নাম থাকবে না। এই জন্য ওই শুক্রবারে হাজিরা দেয়, এই হাজিরা দিয়ে দিয়ে নাম টিকে রাখে। এরা মনে করে আল্লাহ কত বোকা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রে এরা ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে নাই। আল্লাহকে এরা মাখলুকের মতো মনে করে, বোকা মনে করে, মনে করে এরা আল্লাহ থেকেও চালাক। এই জন্য আল্লাহকে ধোঁকা দেয়, ইউখাদিউন আল্লাহ, মুনাফিকের বৈশিষ্ট্যরা আল্লাহকে ধোঁকা দেয়। এরাও মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। তাহলে এইরকম আমল থেকে বিমুখ হওয়া, এটাও ঈমান ভঙ্গের কারণ। এর বাহিরে আরো অনেকগুলো ঈমান ভঙ্গের কারণ আছে। তা আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে এই কয়টা বিষয় আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ বয়ান হবে। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শায়েখ ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফেজাহুল্লাহ তিনি চলে এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
ইমানটা নিয়ে, বিশুদ্ধ ইমান নিয়ে, যেই ইমান নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে, এই ধরনের ইমান নিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান ও আমলকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত ইমান ও আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন।